প্রথমে ছিল চন্দ্রিমা উদ্যান, তারপরে নাম হলো জিয়া উদ্যান। আবার যখন আওয়ামী লীগ সরকার পাওয়ার আসলো তখন আবার হলো চন্দ্রিমা উদ্যান, এখন আবার জিয়া উদ্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এটা হচ্ছে 14 তারিখের ভিডিও, বাট আমি একটু বিজি ছিলাম তাই হচ্ছে শেয়ার করা হয়নি। আমি গিয়েছিলাম জিয়া উদ্যানে, চন্দ্রিমা উদ্যান বলে কেউ, তো জিয়া উদ্যান এখন যাই হোক। তো এখানে জিয়াউর রহমান এবং হচ্ছে বেগম খালেদা জিয়ার মাজারটা দেখতে, কারণ হচ্ছে আগে দেখেছি বহুতবার, বাট খালেদা জিয়াকে এখানে দাফন করার পরে আর হচ্ছে এখানে আসা হয়নি আমার। আজকে একটু আসলাম, তো এসে তো আমি পুরো সারপ্রাইজড হয়ে গেলাম, কারণ হচ্ছে আজকে 14 তারিখে ছিল আর এখানে মনে হয় লক্ষ লক্ষ মানুষ, সব ভিড়। তো এটা মাজার নাকি আমি জানি না, দেখেন একটু সাউন্ড। এই হচ্ছে মাজারের অবস্থা। তো মাজারের উপরে উঠে মানুষজন ভিডিও করতেছে, মানে ছাদের উপরে। তো এখানে পুলিশ যারা আছে, যারা গার্ড আছে, তারা সামলাতে পারতেছে না। হাজারো লক্ষ মানুষ, মানে সমস্ত শ্রেণীর মানুষ আসছে এখানে। এত মানুষ, আমি যে বের হয়ে যাব মানে তাও পারতেছি না। বের হইতে আমার হচ্ছে এখানে 1 ঘন্টা সময় লাগছে এখান থেকে বের হইতে। তো বিভিন্ন ছোট ছোট স্টল আছে, আবার খাবারের স্টল। তো এগুলো নিয়ে আসছে সবাই, মানে সমস্ত শ্রেণীর মানুষজন এখানে আসছে। তো মনে হচ্ছে না যে এটা কোনো কবরস্থান বা মাজার, জানি না। মাজারে এরকমভাবে হয়, মনে হচ্ছে এটা একটা সিনেমা থিয়েটার। খালেদা জিয়ার মাজার মনে হচ্ছে সিনেমা থিয়েটার, ঠিক আছে? এরকম হচ্ছে এখানে। অবশ্য আর 2-1 দিন পরে আর এটা পারবে না কেউ, কারণ হচ্ছে শপথ গ্রহণের পরে তো আর এই মানে অবস্থা থাকবে না এখানে। পুরো হচ্ছে সিকিউরিটি দিয়ে হচ্ছে কাভার করে নেবে, তখন আর লোকজন এভাবে ভিড় করতে পারবে না, আর মাজারের উপরে উঠে লাফালাফি নাচানাচি করতে পারবে না। আমরা মানুষ যে কি আল্লাহ, আমাদের কবে শিক্ষা হবে? একটা মাজারের উপরে উঠে, ছাদের উপরে উঠে মেয়েরা ছবি তুলতেছে, মানে ভাবতে পারেন কি অবস্থা। বের হয়ে যাচ্ছি, আর এখানে এই ভিউটা ভালো লাগলো। এগুলো হচ্ছে নতুন করে 5 আগস্টের পরে হচ্ছে আবার যখন ওই বিএনপি এই ফুল গাছ বা এগুলো সুন্দর করে, এইখানে অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো, মানে তারপরে আবার হচ্ছে এরা সুন্দর করে এটা আবার নতুন করে হচ্ছে রিপেয়ার করার চেষ্টা করছে, গার্ডেনিংয়ের ব্যবস্থা করছে। ভালো লাগতেছে দেখতে, কিন্তু মানুষ, এত মানুষ, তো এইটা একটু বিরক্তিকর ব্যাপার। আর এই হচ্ছে একটা কেকের স্টল, অনেকগুলো স্টল আসছে। তো এখান থেকে আমাদের ফ্রেন্ডসরা একটু কেক ট্রাই করলো, এই যে সব ফ্রেন্ডসরা মিলে আসছে এখানে। আর হ্যাঁ, এর ভিতরে হচ্ছে নাগরিক টিভি আসছে আমাদের কাছে একটু ইন্টারভিউ নেওয়ার জন্য। সবাই একটু সাজুগুজু করে আসছে আর কি, এই চলছে মোটামুটি। আমি নর্মালভাবে আসছি, কারণ আমার সাজতে ভালো লাগে না, আর মেকআপ করতে তো ভালোই লাগে না একটু। মেকআপ দেখতে দেখতে, মেকআপ করাইতে করাইতে এখন আর নিজের মেকআপ করতে ভালো লাগে না। তো নাগরিক টিভির একটু ইন্টারভিউ চলছে এখানে। আর এটা হচ্ছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুনের দিনের ভিডিও, তা আজকে শেয়ার করলাম আমি। আর এখানের ভিউটা খুব ভালো লাগে, কারণ লেক পার তো খুব খুব ভালো লাগে এখানে। আর একদম ক্লিন করেছে এই পানিটা, তো এর আগে হচ্ছে অনেক ময়লা নোংরা ছিল, তো এখন হচ্ছে ক্লিন করা হয়েছে, খুবই ভালো লাগতেছে দেখতে। মনে হয় আর 2-3 দিন পরে আরও সুন্দর করে সাজানো হবে এই সংসদ ভবন এরিয়াটা, আর হচ্ছে এই জিয়া উদ্যান, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারটা অনেক সুন্দর করে সাজানো হবে। তো এটা ছিল আমার 14 ফেব্রুয়ারির ভিডিও। 14 ফেব্রুয়ারি উপলক্ষে যাইনি আমি, গিয়েছিলাম হচ্ছে মাজারটা দেখতে, প্রোগ্রাম ছিল। পরে গিয়ে হচ্ছে 14 ফেব্রুয়ারি উদযাপন করে আসলাম আর কি সবার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।